বাংলায় কেন ছাত্রছাত্রীরা প্রাইভেট স্কুলমুখী হচ্ছে? কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলির অবস্থা বেহাল। আমরা এখন রয়েছি রায়গঞ্জের কৃষ্ণমণি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা দেখাবো সেই স্কুলের কি পরিস্থিতি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দীর্ঘদিনের এই প্রাথমিক বিদ্যালয় এখানে অবস্থিত হয়েছে, কিন্তু এখানে ছাত্রছাত্রী থাকলেও তার পরিকাঠামো কিন্তু বেহাল। বারংবার শিক্ষা দপ্তরে অভিযোগ জানানোর পরেও এখনও পর্যন্ত সংস্কার হয়নি এই বিল্ডিং। তবে দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ে যে ছাদ রয়েছে সে ছাদের অবস্থা বেহাল। দেখা যাচ্ছে রড মাঝে মাঝেই এই চাপট খুলে পড়ে এবং বিল্ডিং একটা পরিত্যক্ত অবস্থার মতো হয়ে আছে। এবং এখানেই ছাত্রছাত্রীরা ক্লাস করতো এবং শিক্ষকরাও ক্লাস করাতেন এখানে। তবে এই বিল্ডিংয়ের বেহাল দশার জন্য এই শিক্ষক শিক্ষিকারা বাধ্য হয়েছে অন্য একটি বিল্ডিংয়ে তারা ক্লাস করানো হচ্ছে। তবে এই বিষয় ডিআইকেও লিখিত অভিযোগ জানানোর পরেও যে একটা অর্থ দরকার, সেখানে কিন্তু এই স্কুল এখনও পায়নি। সেই কারণেই এই বিদ্যালয়ের কোনো কাজ হচ্ছে না। তবে পড়াশোনা চালিয়ে যাচ্ছে শিক্ষক শিক্ষিকারা এবং আতঙ্কের মধ্যে, এবং শিক্ষকরা এই বিল্ডিংয়েই বসে আর ছাত্রছাত্রীরা কিন্তু অন্য বিল্ডিংয়ে তাদেরকে পড়াশোনা করানো হচ্ছে। তবে জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু তারা এই বিদ্যালয়ে আসছে এবং ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার কাজ চালিয়ে যাচ্ছে। তবে এই বেহাল দশার জন্যই কিন্তু তারা একটা আতঙ্কের মধ্যে থাকতে হয় শিক্ষক থেকে ছাত্রছাত্রীদের। এখন দেখার কবে এই বিদ্যালয়ের হাল ফিরে আর কবেই বাংলায় শিক্ষা ব্যবস্থা ভালো হয়, এখন সেদিকেই তাকিয়ে আছে গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা। রায়গঞ্জ থেকে ক্যামেরায় বিনয় বর্মনের সঙ্গে অনিমেষ সরকার, কেটিভি বাংলা।